আজ তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া মশলায় চিকেন চাসলিক রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে চিকেন চাসলিক রেসিপিটি দেখার জন্য। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে পুরো রেসিপিটি ফলো করতে পারেন। চলুন শেয়ার করি কথা না বাড়িয়ে। এখানে আমি একটা মুরগির বুকের অংশ নিয়েছি, গোল গোল করে কেটে নিয়েছি মাংসগুলা। এখন অ্যাড করে দিলাম 1 চামচ আদা, দিয়ে দিলাম হাফ চামচ রসুন পেস্ট। এখন দিয়ে দিচ্ছি সয়া সস। আমি ঘরোয়া উপকরণ ব্যবহার করছি, খুব অল্প উপকরণ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম মিক্স মশলা, দিয়ে দিলাম গরম মশলা। হাফ চামচ মিক্স মশলা ব্যবহার করেছি, হাফ চামচ থেকে কম গরম মশলা ব্যবহার করেছি, একটু হলুদ ব্যবহার করেছি, আর হাফ চামচ মরিচের গুঁড়া ব্যবহার করেছি। সাথে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে মেখে নেব। মেখে প্রায় 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আপনারা চাইলে এখানে সস ব্যবহার করতে পারেন, টমেটো সস বা বিভিন্ন সস, টক দই, এগুলোও ব্যবহার করতে পারেন। আমি ঘরোয়া মশলায় খুব সহজ পদ্ধতিতে তৈরি করেছি, আমার হাতের কাছে যেটা ছিল ওইটা দিয়ে। এখন আমি 30 মিনিট রেস্টে রেখে দেব। এই পর্যায়ে আমি চাসলিক তৈরি করার জন্য কাঠিগুলা ভিজিয়ে রাখব। এতে করে খুব সহজে সেট করা যাবে চিকেনগুলা। আমি কয়েকটা কাঠি ভিজিয়ে রাখলাম। এগুলাও প্রায় 30 মিনিটের মতো চিকেনের সাথে ভিজিয়ে রাখবো। এই ফাঁকে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নেব। আমি ক্যাপসিকামগুলো কিউব করে কেটে নেব, আর পেঁয়াজগুলোও আমি কিভাবে কাটতেছি আপনারা দেখে বুঝে নিতে পারেন। আমি কিউব করেই এভাবে সবগুলা কেটে নেব। সাথে থাকেন আপনারা। আমি সবগুলা ক্যাপসিকাম কেটে নিয়ে পেঁয়াজটাও কেটে নেব। আমি পেঁয়াজটা এখন কেটে নিচ্ছি। সবগুলা পেঁয়াজ আমি কিউব করে কেটে পেঁয়াজের অংশগুলা খুলে নিয়েছি। এখন আমি চিকেনগুলা সেট করে নেব। আমি একটা কাঠি নিয়ে নিয়েছি। আমি একটা চিকেন চাসলিক তৈরি করে আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে মাংস দিয়ে দিলাম, তারপর ক্যাপসিকাম, তারপর পেঁয়াজ। এভাবে করে আমি চিকেন চাসলিকটা তৈরি করে নেব। এটা খুব সহজ পদ্ধতিতে করা যায়। আপনারা চাইলে এই চিকেন চাসলিকটা চুলায় একটু তেল দিয়ে ভেজে নিতে পারেন। আমি ওভেনে তৈরি করেছি। আপনারা যদি ওভেনে তৈরি না করেন, এভাবে তৈরি করে আপনারা একটা কড়াইতে দিয়ে দিতে পারবেন। একটু তেল দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিতে পারবেন। এভাবে করে আমি 4টা চিকেন চাসলিক তৈরি করে নেব। এই তো একটা তৈরি করে নিলাম। এখন বাকিগুলা তৈরি করে নেব। আমি আরও একটা তৈরি করে নিচ্ছি। এই তো সবগুলা চাসলিক আমি তৈরি করে নিয়েছি। এখন ওভেনে দেওয়ার জন্য রেডি করে নেব। আমি প্রথমে ওভেনটাতে একটা ফয়েল পেপার পেঁচিয়ে নিয়েছি, এতে করে মশলাগুলো ফুটলেও সমস্যা হবে না। পরে ফয়েল পেপারটা তুলে আমি ফেলে দিতে পারবো। এতে করে টেতে যদি একবারে দিয়ে দিই তাহলে মশলাগুলো পুড়ে স্মেলটা খারাপ আসবে। এই তো আমি ফয়েল পেপারে সবগুলা সেট করে ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনটা আমি 10 মিনিট প্রি হিট করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলা। আমি 30 মিনিট টাইম দিয়ে দিলাম।
টাইম সব কিছু সেট করে আমি দিয়ে দিলাম ওভেনে। কিছুক্ষণ পর আমি উল্টে পাল্টে দেব একটু। এখন আমি 30 মিনিটের জন্য দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমি চেক করে নিচ্ছি। আমি এখন উল্টে দেব। আপনারা চাইলে এই পর্যায়ে মশলা লাগিয়ে নিতে পারেন বা বিভিন্ন সস লাগিয়ে নিতে পারেন। আমি এখানে আর কোনো কিছুই ব্যবহার করি নাই, খুব নর্মালভাবেই তৈরি করেছি এই চিকেন চাসলিকটা। আমার কাছে এভাবেই খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে সস লাগিয়ে নিতে পারেন, টমেটো সস। আবারও উল্টে পাল্টে আমি একদম পারফেক্টভাবে রেডি করে নেব চিকেন চাসলিকগুলো। আপনারা চাইলে এই পর্যায়েও একটু মশলা ব্রাশ করে নিতে পারেন। এই তো রেডি হয়ে গেল চিকেন চাসলিকগুলো পারফেক্টভাবে। আমি নামিয়ে নিয়েছি। এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি খাওয়ার জন্য। মাশাআল্লাহ অনেক অসাধারণ হয়েছিল। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।